চট্টগ্রাম থেকে 40 কিলোমিটার দূরে থাকা এমন একটি জায়গা যা এক কথায় বলতে গেলে এটি একটি আর্ট। দেশের মধ্যে এমন একটি জায়গা যা আছে স্বপ্নেই ভাবতাম, কেননা এখনো পর্যন্ত এই জায়গাটি সম্পর্কে মানুষের ধারণাই নেই। কারণ এই জায়গায় পৌঁছতে হলে এমন একটা রাস্তা পাড়ি দিতে হবে যেখানে রাস্তার মধ্যে ভাঙা না ভাঙার মধ্যে রাস্তা, এটাই বুঝতে পারা মুশকিল। কিন্তু এই রাস্তা একবার পাড়ি দিতে পারলেই আপনি পৌঁছে যাবেন স্বপ্নের দুনিয়ায়, যাকে লোকালরা বলে মিনি কাশ্মীর। অফিসের একদিনের ছুটিতে ভাবছিলাম কোথায় যাওয়া যায়, পকেটে টাকা কম, তাই 150 টাকায় চট্টগ্রামে মেলের টিকিট নিয়ে নিলাম। ওয়েট, আপনারা যদি একদিনের ট্যুরটি কমপ্লিট করতে চান তাহলে রাত 10টার মধ্যে কমলাপুর রেল স্টেশন উপস্থিত থাকতে হবে। 11:45-এর মধ্যে মেল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। মনে রাখা ভালো, একজনে 4টি টিকিট নিতে পারবেন। যদি সংখ্যায় আপনারা 8 জন হন তাহলে সিরিয়ালে 2 জন দাঁড়াতে হবে। আর যদি 10টার মধ্যে উপস্থিত না থাকেন তাহলে আমাদের মতো দাঁড়িয়ে যেতে হতে পারে। আর আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয় ট্রেন ওঠার পর। কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ার পর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় সিন্ধি স্টেশন পৌঁছানোর পর। সমস্যাটা দেখতে প্রায় এইরকম। চট্টগ্রাম রেল স্টেশনের আশেপাশে কোনো ভালো হোটেল পেলাম না, তাই নাস্তা না করেই চলে যাচ্ছি নতুন ব্রিজ, যেখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 10 টাকা। রেল স্টেশন থেকে বের হতেই আপনারা গাড়ি পেয়ে যাবেন যেখানে আপনাদের নতুন ব্রিজ পৌঁছে দিবে। নতুন ব্রিজ যে আপনারা অসংখ্য বাস পেয়ে যাবেন, যেখানে রয়েছে খালি সুপার ও লোকাল বাস ও সিএনজি, যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। চলে যেতে হবে বাঁশখালী। বাঁশখালী থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে হবে আপনাদের চম্বল শিকদার দোকানের সামনে। বর্তমানে আছি আমরা উত্তর চম্বল শিকদার দোকানের সামনে। আর অপরদিকে রাস্তাটা দেখছেন, সেই রাস্তাটা বরাবর চলে গেছে মিনি কাশ্মীর। এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম, যেখানে আমাদের খরচ পড়েছে 300 টাকা। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান। আপনার বন্ধু বান্ধবের সাথে ট্যুরে আসলে এখান থেকে চিপস বা বিস্কিট নিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ে যেতে পারেন, যেখান থেকে আপনাদের অটো নামিয়ে দিবে। সেখান থেকে প্রায় কিছুটা পথ, প্রায় 5 থেকে 7 মিনিট প্রায় পায়ে হেঁটে আপনার স্পটে যেতে হবে। হ্যাঁ, খাবো। কি খাওয়াবি? গরুর মাংস। হ্যাঁ, গরুর গোস্ত। গরুর গোস্ত। পরে এখানে শসা দিব। হ্যাঁ, খাবাতে আবার তুই সাহস করে কইছিস, এটাই ধন্যবাদ। যদি দাঁত খাওয়াবি। প্রায় 400 কিলোমিটার ট্রাভেলের পর এই দৃশ্যটা দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। জীবনের ব্যস্ততায় যদি একটু রিল্যাক্স খুঁজেন বা মনের প্রশান্তি খুঁজেন, শান্তি খুঁজেন, তাহলে আপনার জন্য চট্টগ্রামের এই মিনি কাশ্মীর ভালো একটি ট্যুর হতে পারে এবং মনের শান্তির জন্য প্রকৃতিটা আপনাকে নিজের করে নেবে। সৌন্দর্য বা প্রকৃতির সৌন্দর্য শুধু স্বপ্নেই পাওয়া যেত। এই স্বপ্নে কে হার মেনিয়ে ফেললো এই চট্টগ্রামের মিনি কাশ্মীর। আগে এই জায়গাটি লাল পাহাড় নামে পরিচিত ছিল, এখন মিনি কাশ্মীর নামে পরিচিত। আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে বন্য হাতি দেখতে পারবেন, যে দেখবেন খোলামেলা ঘুরে বেড়াচ্ছে সুন্দর। আমি ভিডিওতে দেখেছি সাদা কালারের এমনই একটা হাতি এই জায়গায় এই পাহাড়ি মেনুতে দেখতে পারবেন। ঠিক ট্রাভেলের শেষ প্রান্তে এসে আমরা পড়ে গেলাম বিপদে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো খাওয়া দাওয়ার বিষয়টা। কারণ খাওয়া দাওয়ার বিষয়টা হলো যে অনেক জায়গায় মান ভালো থাকে না। যেমন স্টেশন থেকে বেরোয় দেখছি সকালের খাবার খাওয়ার জন্য যখন গেছি তখন পরিবেশ ভালো ছিল না, তাই আমরা নাস্তা না করে চলে আসছি। আমরা চম্বল বাজারে এসে দুপুরের খাবার শেষ করলাম, যেখানে আমাদের খরচ পড়েছে 100 টাকা। আমরা খেয়েছি ভাত, ডাল আর মুরগির মাংস। দুপুরে খাবার খাওয়ার পর এসালাম বাস দিয়ে 120 টাকায় চলে আসলাম নতুন ব্রিজ। নতুন ব্রিজ থেকে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশন, কিন্তু এখানে এসে ট্রেনের কোনো টিকিট পেলাম না। সময় টিটির সাথে কথা বলে 500 টাকার বিনিময়ে ট্রেনে উঠে পড়লাম। অবশ্যই ফিরে টিকিট কেটে রাখবেন, তাতে কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়। এই পর্যন্ত আমাদের ট্রাভেল খরচ পড়েছে 1180 টাকা। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।